গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে কোনো ব্লগ বা ওয়েবসাইট তৈরির জন্য হোস্টিং কম্পালসারি। তো গাইজ, এর আগের ভিডিওগুলিতে আমি আপনাদেরকে হোস্টিং কি, হোস্টিং কত ধরনের রয়েছে, শেয়ার্ড হোস্টিং কি, সেই সম্পর্কে ডিটেলসে বলেছিলাম। আপনারা যদি ওই ভিডিওগুলি না দেখে থাকেন, এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নেবেন। আজকের এই ভিডিওতে ডিসকাস করা হবে ক্লাউড হোস্টিং কি। তো গাইজ, ক্লাউড কথাটি শুনে আপনারা এটা ভাববেন না যে মেঘের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে। বিষয়টা কিন্তু এমন নয়। তো বিষয়টি কি? এক্সাম্পল হিসেবে ধরুন, আপনার কোনো বাজারেতে কয়েকটি দোকান রয়েছে, সে দুটো, তিনটে বা চারটা বা 10টাও থাকতে পারে। আপনি একটি দোকানে থাকেন এবং আপনার অন্যান্য দোকানেতে অন্যান্য ব্যক্তিরা থাকে। তো কোনো ব্যক্তি আপনার দোকানকে কোনো জিনিস কিনতে এসে দেখলো যে দোকানটি বন্ধ রয়েছে। তো তখন সে চাইলো যে আপনারই মার্কেটে অন্যান্য জায়গায় যে দোকানগুলি রয়েছে সেখান থেকে সে কিনবে। তো সে সেখানেতে গেল এবং জিনিসটিকে কিনতে পারলো, সেগুলি খোলা থাকার কারণে। ক্লাউড হোস্টিংয়ের ক্ষেত্রেও সেম কেস। ক্লাউড হোস্টিংয়ে কি হয় না, এর যে সার্ভারগুলো একে অপরের সঙ্গে লিঙ্ক থাকে। যেমন ধরুন, ইন্ডিয়াতে একটি সার্ভার রয়েছে, আমেরিকায় সার্ভার রয়েছে, সিঙ্গাপুরে সার্ভার রয়েছে, বাংলাদেশে সার্ভার রয়েছে। তো ক্লাউড হোস্টিংয়ের ক্ষেত্রে এই সমস্ত সার্ভারগুলি একে অপরের সঙ্গে লিঙ্ক থাকে। তাই যদি আপনারা ক্লাউড হোস্টিং পারচেস করে ক্লাউড হোস্টিংয়ে ওয়েবসাইটটিকে হোস্ট করেন এবং যদি আপনার যে হোস্ট সার্ভারটি ইন্ডিয়াও থাকে, তো যখন আপনার ইন্ডিয়ার সার্ভারে কোনো প্রবলেম দেখা দিবে, ডাউন টাইম দেখা দেবে, তো তখন অন্যান্য সার্ভার থেকে, যদি ইউএস থেকে হয়ে থাকে ইউএসের ব্যক্তি ইউএস থেকে, যদি বাংলাদেশের ব্যক্তি আপনার ওয়েবসাইটটি ভিজিট করে বাংলাদেশ থেকে, সিঙ্গাপুরের ব্যক্তি যদি ওয়েবসাইটটি ভিজিট করে সিঙ্গাপুর থেকে, বা অন্যান্য জায়গায় যদি সার্ভার নাও থাকে, তার পার্শ্ববর্তী যে সার্ভার রয়েছে সেগুলি থেকে আপনার ওয়েবসাইটটিকে অ্যাক্সেস দিয়ে দেবে। সে আপনার ওয়েবসাইটে কোনো পোস্ট ভিজিট করুক, কোনো ফটোস বা ভিডিওস ভিজিট করুক, বা যাই খুশি ভিজিট করুক না কেন, তাকে অন্যান্য সার্ভার থেকে তথ্যগুলিকে প্রোভাইড করে দেবে। এর ফলে আপনার ওয়েবসাইট বিন্দুমাত্রাও ডাউন হবে না, অর্থাৎ ডাউন টাইম দেখা যাবে না। এই হচ্ছে আপনার ক্লাউড হোস্টিংয়ের ফায়দা। এবং ক্লাউড হোস্টিং অন্যান্য হোস্টিংয়ের তুলনায় খুব বেশি ফাস্ট হয়ে থাকে, ওয়েবসাইট খুব বেশি লোড হয়ে থাকে। এবং যদি ডেডিকেটেড আইপি থাকে তাহলে তো আরও ভালো হয়ে যায়, কারণ ডেডিকেটেড আইপি আপনার জন্যই শুধুমাত্র ডেডিকেটেড থাকে, সেখানে অন্য কোনো ব্যক্তিকে হোস্ট করতে দেওয়া হয় না। ফলে অনেক ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। যেমন অন্যান্য ওয়েবসাইট যদি একই আইপিতে হোস্ট থাকে, অন্যান্য ব্যক্তিরা যদি খারাপ কিছু করে বা খারাপ কিছু আপলোড করে যেগুলো আপনার গুগলের পলিসিকে ভায়োলেট করে, তাহলে ওই আইপিকেই ব্ল্যাকলিস্টে ফেলে দেবে। তাদের ওয়েবসাইট তো গুগলে র্যাঙ্ক করবেই না, সঙ্গে আপনারও করবে না যদি একই আইপি হয়ে থাকে। আর বেশিরভাগ ক্লাউড হোস্টিংয়ে আপনার ডেডিকেটেড আইপি দেওয়া থাকে, তবে সবে নয়, যেগুলোতে দেওয়া থাকে সেগুলোতে মেনশনই থাকে ডেডিকেটেড আইপি অ্যাভেলেবেল, বা যাই হোক লেখা থাকে। তো বিষয়টি হচ্ছিল আপনার ক্লাউড হোস্টিংয়ের, যা আমি আপনাদেরকে বললাম। তবে ক্লাউড হোস্টিং অন্যান্য হোস্টিংয়ের তুলনায় কস্টলি হয়, যা আপনারা ভিজিট করলেই দেখতে পেয়ে যাবেন। যেমন আপনার বিগ রকেও হয়তো রয়েছে, এবং হোস্টগেটেরও রয়েছে, হোস্টিঙ্গারে রয়েছে। এরকম বেশিরভাগ আপনার হোস্টিং প্রোভাইডার প্ল্যাটফর্মগুলোতে ক্লাউড হোস্টিং পেয়ে যাবেন, আপনারা পারচেস করতে পারেন। আমি ডেসক্রিপশনে হোস্টিঙ্গারের লিঙ্ক দিয়ে দেব এবং কুপন কোডও দিয়ে দেব, যেটা আপনারা ইউজ করলে খুব ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, যা আপনারা অন্যান্য কোনো জায়গায় এতটা ডিসকাউন্ট পাবেনই না। তো গাইজ, এই হচ্ছে আপনার ক্লাউড হোস্টিং। এরপরে আমি আপনাদেরকে ভিপিএস, আরও যে আপনার হোস্টিংগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ডিসকাস করে বলবো। গাইজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।